হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আবার তোমাদের সামনে আমাদের এই চ্যানেল থেকে, অর্থাৎ আমি বলছি অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের কথা। আর আজ পুরা ভিডিও জুড়ে আমি আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর আইকিউ যে পার্টটা রয়েছে এই পার্টের বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব, পাশাপাশি ম্যাথ নিয়ে আলোচনা করব এবং আমি পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব এবং মাঝে মাঝে কিন্তু ইংলিশ বিষয়টাও এসে যাবে। তো এই যে ভিডিওটি আমরা করতে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে, কারণ তোমরা সবসময় হয়তো চিন্তা করো যে অনির্বাণ থেকে হয়তো যখন যারা সফলতা নিয়ে আসছে আমরা শুধুমাত্র তাদেরকেই ভিডিওতে নিয়ে আসি, বাট তোমাদের আসলে যে জিনিসটা খুবই প্রয়োজন বা অনেকেই তোমরা আসতে পারছো না এই মুহূর্তে, তারা বাসায় বসে কীভাবে প্রিপারেশন নেবে, তোমরা যেভাবে আমাদের কাছে কল দিয়ে রিকোয়েস্ট করছো তার উপর ভিত্তি করেই কিন্তু এই ভিডিওটিতে সব টাইপের সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করা হবে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা থাকবে এবং দেখতে থাকবে। তো এখন আমি একটু পরিচয় করিয়ে দিই, আমার সাথে আছে আসসালামু আলাইকুম, আমি আবিদা আঞ্জুম। তো পুরো ভিডিও জুড়েই আবিদা থাকবে আমাদের সঙ্গে। তো এখন তোমাদেরকে একটু বলে নিই, কারণ তোমরা আমার যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে, তোমরা জানো প্রায় 20 থেকে 22টা ফেসবুক গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলোতে তোমরা যে অনেক হেল্প পোস্ট করো প্রতিদিন, এবং বিমান বাহিনীর পরীক্ষা যেহেতু এখন চলছে এই বিষয় নিয়ে অনেক কথা বলো। যেমন তার ভিতরে এমন থাকে যে তোমরা এখনও পর্যন্ত জানো না যে তোমার পরীক্ষা কত তারিখ। দেখো, এটা বিমান বাহিনীর ওয়েবসাইটে গেলে তোমার রোল নাম্বার দিয়ে সার্চ দিলেই কিন্তু তুমি পেয়ে যাবে তোমার পরীক্ষা কবে এবং কোথায় কোথায়। এটা তো জানো সারা বাংলাদেশের এবার একটা জায়গায় পরীক্ষা হবে, আইএনএসসি অর্থাৎ পুরনো তেজগাঁও এয়ারপোর্ট, এখানেই কিন্তু পরীক্ষা হবে। কিন্তু তোমার কত তারিখে পরীক্ষা তোমার রোল নাম্বার দিয়ে সার্চ দিলে বিমান বাহিনীর ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। গেল 1 নাম্বার। 2 নাম্বার যেগুলো থাকে যে তোমার কী কী পেপারস লাগবে, দেখো কী কী পেপারস লাগবে এটা নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলে বা এই সকল ফেসবুক গ্রুপে দেখো এর আগে আরও 2 থেকে 3টা ভিডিও দিয়েছি। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। তোমরা যে কাজটা করো, দেখো যখন যে ভিডিওটা ছাড়ি শুধু সেটাই দেখো। ইভেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে দেখো যে আমাদের ফোন নাম্বার তোমরা চাইতে থাকো। এই ভিডিওর নিচেই তো দেখবে শেষের দিকে আমাদের ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকে। তো ভিডিওটা একটু ভালোভাবে দেখবে তোমরা। এরপরে যে কোশ্চেনটা তোমরা করো বা যে হেল্প পোস্টের জন্য তোমরা পোস্ট করো সেটা হলো যে কোন ট্রেডের জন্য পরীক্ষা, কোন কোন সাবজেক্ট এবং পদ্ধতি কী। আমি এটা আগেও অনেকবার ক্লিয়ার করছি, এটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। সেটা হলো, দেখো তুমি যদি টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দাও, তোমার পরীক্ষার যে বিষয়গুলো আইকিউ, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ। আইকিউ থাকবে 100 মার্কস, ইংলিশ থাকবে 50 মার্কস, ফিজিক্স ম্যাথ দুটা মিলাই থাকবে 50 মার্কস, এবং সব কিছুই এমসিকিউ পদ্ধতিতে, অর্থাৎ 4টা থাকবে। তোমাকে যেটা সঠিক সেটা জাস্ট বৃত্ত ব্যবহার করতে হবে। এইটা তোমাদের কিন্তু পরীক্ষা পদ্ধতি। সুতরাং এই পরীক্ষা পদ্ধতি নিয়ে আর কোনো কোশ্চেন করবে না বা হেল্প পোস্ট না দিলেও চলবে তোমাদের। এরপর যে হেল্প পোস্টগুলো তোমরা করো সেটা হচ্ছে যে উচ্চতার বিষয়। দেখো যেটা হয় তোমাদের কিন্তু ওখানে লিখে দেওয়া আছে সার্কুলেশনে 5 ফিট 4 ইঞ্চি দরকার হবে বিমান সেনার জন্য, কিন্তু তোমরা শিওর থাকো 5 ফিট 5.5 বা 6 না হলে কিন্তু তোমরা ওখানে টিকতে পারবে না। কারণ এবছর কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে, কারণ নিয়ত তো প্রতিদিন আমাদের এখানকার স্টুডেন্ট অনেক থাকে এবং তারা কিন্তু পরীক্ষা দিতে চাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু বলছি অনির্বাণের কথা, এবং অনেকেই কিন্তু সিলেক্ট হয়ে আসছে। ওইখানের অভিজ্ঞতা যখন এসে তারা বলছে তখন এইটাই বেরিয়ে আসলো যে অন্যান্যবার আমরা দেখছি 5 ফিট 5-এও কিন্তু অনেকেই সিলেক্টেড হয়েছে, মানে বাদ যায়নি হাইটে, বাট এবার কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তারা বাদ যাচ্ছে। আর নর্মালি 5 ফিট 6 হলে তো সব থেকে বেটার হয় আর কি তোমাদের জন্য। তো এটা ছিল উচ্চতার বিষয়। এরপর অনেকে কোশ্চেন করছে যে তোমাদের নন টেকনিক্যাল ট্রেডের জন্য পরীক্ষার সিলেবাসটা কী থাকবে। তো নন টেকনিক্যাল ট্রেডের জন্য যেটা হয় জাস্ট আইকিউ এবং ইংলিশ এটা ঠিক থাকবে টেকনিক্যাল ট্রেডের মতো, জাস্ট ফিজিক্স এবং ম্যাথের জায়গায় তোমাদের পরীক্ষার সাবজেক্টটা হবে জিকে, অর্থাৎ সাধারণ জ্ঞান। এটা হচ্ছে তোমাদের টোটাল ওভারঅল পরীক্ষার পদ্ধতি। আরও কিছু কোশ্চেন করো যে একই দিনে তোমরা সিলেক্টেড হয়ে যাবে কি যাবে না, সিলেক্ট হয়েছো কি না হয়েছো, এটা একদিনেই, মানে যেদিন তোমার পরীক্ষা ওই দিনই তুমি জানতে পারবে কিনা। তবে এটা একটু ক্লিয়ার করে দিই, কারণ যেহেতু আমরা যে ভিডিওগুলো করি অনির্বাণ থেকে, এটা সারা বাংলাদেশ থেকে দেখো, তোমাদেরকে বলি তোমাদের প্রথম যেদিন পরীক্ষা হবে, যার যার জেলা যে ডেটে পরীক্ষা হবে, জাস্ট প্রথম দিনে তোমার শুধু লিখিত পরীক্ষাগুলো হবে এবং সেটা রেজাল্ট দিবে। বাট অন্যান্য বছর হতো কি তার পরের দিনই মেডিকেল ভাইভা হতো, এবং সেদিনই তোমরা মানে দ্যাট মিনস ডে 2তে তোমরা কিন্তু জেনে যেতে যে তুমি সিলেক্টেড হয়েছো কি হওনি। বাট এবার যেটা করছে যে করোনার জন্য একটু টোটাল প্রসেসটা একটু চেঞ্জ। এবার যেটা হয়েছে লিখিত পরীক্ষায় সিলেক্টেড হওয়ার 4 থেকে 5 দিন, কোনো কোনো ক্ষেত্রে 1 সপ্তাহ কিন্তু সময় নিচ্ছে মেডিকেল ভাইভার জন্য। তো এটা তোমরা পরীক্ষা যখন দিতে আসবে লিখিত পরীক্ষা, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো সবসময় মনে রাখবো যে 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ তোমার মেডিকেল ভাইভাটা হয়ে যাবে, এবং ওটাতে যদি সিলেক্টেড হও পরবর্তীতে ডোপ টেস্ট এবং ব্লাড টেস্টের জন্য সিএমএসে ডাকা হবে। তো আমি অনেক কথা বলে ফেললাম, আরও কথা বলবো, কারণ যত কথাগুলো বললাম সব ইম্পর্টেন্ট ছিল খুব, কারণ আমি গতকাল রাতে অনেক গ্রুপ ঘেটে দেখলাম তোমাদের এই টাইপের পোস্টে ভরা হাজার হাজার। এই জন্য মনে করলাম যে আজ যখন সাবজেক্টের বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেবো। তো দেখো এখন আমি সর্বপ্রথম আইকিউ নিয়ে আলোচনা করছি। আমি কোশ্চেনগুলো বলবো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্টসগুলো মানে অ্যান্সারগুলো লিখে ফেলবে। প্রথম কোশ্চেন এমন থাকতে পারে, দেখো পুলিশ একাডেমি
কোথায় অবস্থিত, পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি, প্রত্যেকটারই কিন্তু 4টা অপশন থাকবে। আর আমি কিন্তু অ্যান্সার বলবো না, কমেন্ট সেকশনে অ্যান্সার কিন্তু তোমরা লিখে ফেলবে, কারণ এখানে কিন্তু একটা পড়াশোনার পরিবেশ তৈরি করছি। আর বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি, ঢাকার আদি নাম কি, বরিশালের পূর্ব নাম কি। দেখছো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা হচ্ছে আইকিউ এর ভিতরে কিন্তু সাধারণ জ্ঞান থাকছে বেশি। তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে মনে করো স্যার বললো যে আইকিউ এর ভিডিও, বাট এখানে তো দেখছি ম্যাক্সিমাম সব জিকে। আসলে আইকিউ এর ভিতরে 50 থেকে 60টাই কিন্তু জিকে থাকে, এখানে ম্যাথও থাকতে পারে, এখানে এলোমেলো শব্দ থাকতে পারে, এগুলো সব কিছু মিলেই কিন্তু আইকিউ। তারপর দেখো এখানে আরও লেখা রয়েছে কঠিন পানির সংকেত কি, পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি, বিদ্যুৎ পরিবাহী নয় কোন পদার্থ। ওখানে 4টা অপশন দেওয়া থাকবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপর দেখো এখানে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম থাকবে, যেমন √4 প্লাস √4 সমান কত। আমি আবারও বলছি √4 প্লাস √4 সমান কত। আইকিউ এর ভিতরে দেখো ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে। আরও দেখো ম্যাথ দিয়েছে এখানে √3 হোল দিয়ে 6 উপরে 6, এটা তো বুঝতে পারছো। √3 হোল 6 সমান কত, জাস্ট ক্যালকুলেট করে বের করে ফেলবে আর কমেন্ট সেকশনে এখনই জানাই দাও। এরপর দেখো দুধে কোন অ্যাসিড থাকে, দুধ মাপার যন্ত্রের নাম কি। এই টাইপের আইকিউগুলো কিন্তু তোমাদের থাকছে এবারে পরীক্ষায়। আর সবসময় আমি বলি যে আমরা যেগুলো বলবো হুবহু যে এইগুলো থাকবে এমন না। আর আমরা হয়তো বা তোমাদেরকে 15 থেকে 20টা কোশ্চেন বলি, বাট বাংলাদেশ বিমান বাহিনীতে তুমি যদি চূড়ান্তভাবে সিলেক্টেড হতে চাও, তোমাকে কিন্তু অবশ্যই 90 আপ তোমার কিন্তু আইকিউতে থাকতে হবে, স্কোর থাকতে হবে, তা নাহলে কিন্তু তুমি চূড়ান্তভাবে কিন্তু সিলেক্টেড হতে পারবে না। আমি আরও কিছু আইকিউ বলবো, বা ইংলিশ নিয়ে আলোচনা করবো, ফিজিক্স নিয়ে আলোচনা করবো, ম্যাথ নিয়ে আলোচনা করবো। তার আগে আবিদের কাছে চলে যাচ্ছি। আবিদা কেমন লাগছে ওভারঅল, এই যে প্রতিদিন আমাদের এখানে অনির্বাণ থেকে চান্স পাচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসেবে হিউজ পরিমাণ লোকজন আসছে চান্স পেয়ে, এবং আমরা ভিডিও করছি। আর আসলে এই সময়টা খুব ব্যস্ত থাকার কারণে আমি সবাইকে নিয়ে ভিডিও করতেও পারছি না, তো এটার জন্য সরি। তো আবিদের কাছে যাবো যে কেমন লাগছে আসলে, তোমার অনুভূতিটা একটু বলো। ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগছে। অনির্বাণের সকল ইনস্ট্রাক্টরদের কোয়ালিফিকেশনের জন্যই এবং স্টুডেন্টদের এত প্রচেষ্টার জন্যই তারা চান্স পাচ্ছে, এতে তো কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেকটা বিষয়ের ওপর সমানভাবে ফোকাস করা হচ্ছে, ফিজিক্যালি মেন্টালি দুই দিক দিয়েই, এবং এই দুই সাইডেই ক্যান্ডিডেটরা স্ট্রং হয়ে এবং ম্যাক্সিমাম সংখ্যক সেখানে চান্স পাচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য গর্বের একটি বিষয়। এখন আমি তোমার কাছে একটি প্রশ্ন করি, সেটা হলো যে দেখো এখনও কিন্তু অনেক জেলার পরীক্ষার সামনে রয়েছে বিমান বাহিনীর বিমান সেনা পদে, সেটা হোক টেকনিক্যাল ট্রেডের জন্য, অনেক ক্ষেত্রে কিন্তু তুমি এমটিওফেরও পরীক্ষা বাকি রয়েছে, নন টেকনিক্যালের পরীক্ষা তো এখনও অনেক টাইম। তো কি মনে হচ্ছে যে তোমার ক্ষেত্রে বা আমাদের অনির্বাণের পক্ষ থেকে যারা আসতে চাচ্ছে সামনে, কি মেসেজ থাকবে, সেই মেসেজটা একটু দিয়ে দাও তাদেরকে। ধন্যবাদ স্যার। যাদের পরীক্ষা খুবই নিকটে আছে তারা কিন্তু শর্ট কোর্স করেও চান্স পেতে পারো, আর যাদের কাছে সময় আছে, যাদের পরীক্ষা লেটে হবে, তারাও 1-2 মাসের সময় নিয়ে আসতে পারো। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে খুব কম সময়ের মধ্যে কি অনির্বাণ সিলেবাস শেষ করিয়ে দিবে নাকি, বা আমরাই বা সেরকম প্রিপারেশন নিতে পারবো নাকি। বাট তোমরা একদম নিশ্চিন্তে থাকো, অনেকে কিন্তু শর্ট কোর্স করেও চান্স পাচ্ছে এবং এটার ব্যবস্থাও কিন্তু এখানে সঠিকভাবে করা হয়েছে। অনেকেই কিন্তু আমাদের এখানে 2 থেকে 3 মাসও কিন্তু ক্লাস করছে। আসলে 2-3 মাস বা যাদের হাতে 1 মাস বা 2 মাস সময় রয়েছে, তোমাদের আসতে বলি এই জন্য, দেখো সবার ক্যাপাবিলিটি কিন্তু সেম না। কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যে তারা স্টুডেন্ট অরিজিনালি ভালো বা A+ পেয়ে আসছে ব্যাকগ্রাউন্ড, তারা হয়তো বা যে জিনিসটা তোমার 15 দিন 20 দিনে ক্যাপচার করতে পারে, দেখা গেলো তোমার জিপিএটা একটু কম, বা তুমি চান্স পেতে চাচ্ছ ডিফেন্সে বা এয়ারফোর্সে, সেক্ষেত্রে তুমি একটু বেশি টাইম নাও। আর আমাদের অনির্বাণে যেটা হয়, তুমি শর্ট কোর্সের জন্য যে রকম পেমেন্ট করতে হয়, আমাদের 1 মাসের জন্য কিন্তু সেম পেমেন্ট। তো সো তোমাদের সবসময় বলবো যে একটু বেশি সময় নিয়ে আমাদের এখানে আসো। জি, এটাই আমি বলবো যে শর্ট কোর্সের জন্য যারা করতে চাচ্ছ তারা তো এখনই ভর্তি হয়ে যাও, আর লং কোর্স যাদের সময় আছে তারা একটু সময় বেশি নিয়ে আসো, অবশ্যই ইনশাল্লাহ বেশি সংখ্যক চান্স পেয়ে যাবে এখান থেকে। আমি আবার কয়েকটা সাবজেক্টের টপিক নিয়ে আলোচনা করব, তার আগে একটু বলে রাখি ফ্রেন্ডস, তোমাদের যে কোশ্চেনগুলো বলছি সবসময় মনে রাখবে যে হুবহু এই টাইপের কোশ্চেন আসবে সেটা না, তোমরা এইটার পাশাপাশি হিউজ পরিমাণ প্র্যাকটিস বাসাতে করো, কারণ এবার বিমান বাহিনীতে কম্পিটিশনটা খুব বেশি হচ্ছে। ওকে, তো দেখো আমি আরও কিছু কোশ্চেন এখন বলছি, কিছু ট্রান্সলেশন আসবে তোমাদের, যেমন তোমরা বেগম রোকেয়ার নাম শুনিয়েছো, শেরে বাংলা একে ফজলুল হক বরিশালে জন্মগ্রহণ করেন, এই টাইপের ট্রান্সলেশনগুলোও কিন্তু তোমাদের আসছে পরীক্ষাতে, তো এগুলো কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করো। নিশীথ সূর্যের দেশ
কোনটি, ঐতিহাসিক বাবর মসজিদ কোথায় অবস্থিত, এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের আসছে এবং এর সঙ্গে দেখো কিছু ইংলিশ আসছে, যেমন ফলের পাস্ট পার্টিসিপেল ফর্ম কোনটি। তোমাদের একটু কথা বলে রাখি, ইংলিশে দেখো যে 50টা কোশ্চেন হয়, এখান থেকে এবার যেটা জানতে পারলাম যে প্রায় তোমরা তো জানো ভার্বের 3টা আমরা যেটাকে বলি রূপ রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম। হয়তো তোমাদেরকে বললো রাইটের V2 কি, অর্থাৎ পাস্ট ফর্ম কি, আমরা জানি রাইট, রোট, রিটেন। তো এই টাইপের যে 3টা ভার্বের রূপ থাকে বা ফর্ম থাকে, এইগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাবে, তাহলে এখান থেকে হয়তো 5 থেকে 7টা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু তোমাদের আর্টিকেলস এবং প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ থেকে কিন্তু প্রতিটা টপিক থেকে কিন্তু 7 থেকে 8টা কোশ্চেন কিন্তু আসছে। ট্রান্সলেশন থেকেও 3 থেকে 4টা আসছে। আর নর্মাল অ্যাজ ইউজুয়াল যে টপিকগুলো আছে, ট্যাগ কোশ্চেন, পাশাপাশি ভয়েস সেন্স, ন্যারেশন, সেন্টেন্স, এখান থেকে তো কিছু কোশ্চেন তো আসবেই। তো এই টাইপের টপিকগুলো থেকে কিন্তু তোমরা ভালোভাবে একটু প্র্যাকটিস করবে এগুলো, এই টপিকগুলো থেকে। এবং পাশাপাশি আমি যে কথাটা বলবো, সবসময় চেষ্টা করবে, দেখো তোমাদের পরীক্ষা যেহেতু ঢাকাতে হচ্ছে এবং আমাদের অনির্বাণের অবস্থানটা কিন্তু ঠিক তোমাদের পরীক্ষার কেন্দ্রের কাছাকাছি, এবং প্রতি বছর যত সংখ্যক লোক বিমান বাহিনীতে চান্স পায় বিমান সেনা হিসেবে, তার 70 বা 80% কিন্তু অনির্বাণ থেকে। তো এতই যেহেতু সফলতা আসছে, বা তোমরা আমাদের আগের ভিডিওগুলো যারা দেখছো, এবছরই দেখো কত সংখ্যক লোক চান্স পেলো। এই মুহূর্তে এই যে আমার ক্যামেরার পিছনে যারা আছে তারাই জানালো যে গতকালও অনেকে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়ে আসছে। তো সবাইকে আসলে এইভাবে আমি আনতে পারছি না, বাট এবছর একটা প্ল্যান করবো, দেখি চূড়ান্তভাবে সবাই সিলেক্টেড হয়ে গেলে অ্যাট এ টাইমে অনির্বাণ থেকে যারা চান্স পেয়েছিল সবার জন্য একটা গেট টুগেদার করবো এবং সবাইকে একসাথে তোমাদের সামনে হাজির করব। ওকে, তো আমি আরও কিছু কোশ্চেন বলি। আর্লি ফিশিং গুড ফর হেলথ এর বাংলা কি? দেখো কখনো এমন হচ্ছে তোমাকে বাংলা দিচ্ছে, তোমাকে ইংলিশ করতে হচ্ছে ট্রান্সলেশন, আবার কখনো এমন হচ্ছে যে ইংলিশ বা ইংরেজিতে লেখা রয়েছে, তোমাদের কিন্তু বাংলা করতে হচ্ছে, ঠিক আছে, এরকম। এরপর দেখো গোমতী নদী কোথায় অবস্থিত, এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের থাকতে পারে। বাংলাদেশের শীতলতম জেলা কোনটি, বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি, ডেড সি কোন মহাদেশে অবস্থিত, 21শে ফেব্রুয়ারি গানটি কে লিখেছেন, কাজী নজরুল ইসলাম, কবে মারা যান, মানে এই টাইপের জিকেতেও কিন্তু ভরপুর আইকিউর ভিতরে। তারপরে দেখো আবার ম্যাথমেটিক্যাল টার্মও কিন্তু রয়েছে, যেমন -6 সঙ্গে যদি -6 যোগ করা হয় তাহলে কত হয়। তো এই টাইপের কিন্তু প্রচুর সংখ্যক আইকিউ অবশ্য রয়েছে, কিন্তু এত সংখ্যক আইকিউ নিতে আসলে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন থেকে একটু ম্যাথমেটিক্যাল টার্মে যাই, কারণ এবছর দেখলাম ম্যাথ এবং ফিজিক্সে বারবার সেট চেঞ্জ করছে। তো আমি কিন্তু আমাদের এই ভিডিওগুলোতে অনির্বাণের পক্ষ থেকে সবসময় বলি যে আমরাও চাই বাহিনীর পরীক্ষার যে প্রশ্ন এটা বারবার চেঞ্জ হোক, পরিবর্তন হোক। তাহলে হয় কি, যে সকল ক্যান্ডিডেটগুলোকে রিক্রুটিং বোর্ড সিলেক্ট করে তারা তাহলে ভালো টাইপের স্টুডেন্টগুলোকে, ভালোভাবে যোগ্য টাইপের স্টুডেন্টগুলোকে কিন্তু তারা সিলেক্ট করতে পারবে, কারণ সব কিছু মুখস্থ কমন এমন হইলে কিন্তু আসলে হয় না। তো যেহেতু পরিবর্তন হচ্ছে, তোমাদেরকে একটু ধারণা দিয়ে রাখি যে এই টাইপের ম্যাথগুলো তোমরা একটু বাসায় বসে একটু প্রিপারেশন নিতে পারো। যেমন 15% কমিশনে একটি বই 105 টাকায় বিক্রি করলে বইটির ক্রয় মূল্য কত। এই যে লাভ ক্ষতির যে ম্যাথগুলো, এগুলো তোমরা তোমাদেরকে বলবো, তোমরা অনেক সময় তোমার মনে করো যে স্যার লাভ ক্ষতির ম্যাথগুলো আমরা কোথা থেকে করবো, 9-10-এর বইতে হয়তো এত বেশি নাই বা খুঁজেই পাচ্ছি না। তোমরা যে কাজটা করবা, যে ইউটিউবে গেলে দেখবা যে লাভ ক্ষতির শর্টকাট দিয়ে সার্চ দিলে দেখবা যে সব ম্যাথ চলে আসবে। মান নির্ণয়ের যে ম্যাথগুলো ইউটিউবে গেলে শর্টকাটের নিয়মগুলো পেয়ে যাবে, আর ত্রিকোণমিতির ম্যাথগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর বিশেষ করে তোমরা বীজগণিতের ক্ষেত্রে যেটা করবা, যে তোমরা রুলসগুলো ভালোভাবে ফলো করবা, প্রত্যেকটা রুলস তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ এখান থেকে 3-4টা কোশ্চেন আসে। ওকে, তো আরও কিছু ম্যাথ আমি এখানে বলি, যেমন √1/tan² সমান কত। আরও কিছু ম্যাথ এসেছে এখানে, দেখো 0.001 ভাগ 0.1 ইন্টু 0.01 সমান কত। যারা আমার কথা বুঝতে পারোনি, আমি বলবো যে ভিডিওটি আরেকটু টেনে শুনে নাও ম্যাথটি এবং অ্যান্সারটা লিখে ফেলো কমেন্ট সেকশনে। এরপরে দেখো, একটি ত্রিভুজের 2টি কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের, এটা তোমরা অ্যান্সারটা লিখে ফেলো। 6 বাহু বিশিষ্ট চতুর্ভুজের নাম কি। ওকে, দেখো যেভাবেই লিখুক না কেন অ্যান্সারটা দিয়ে দিও, মজার অ্যান্সার। আরও কিছু দেখো, আমি একটু আগে রুলসের কথা বলছি, রুলস থেকেও কিন্তু দেখো কোশ্চেন আসছে। 4AB সমান কত, অর্থাৎ 4AB তো তোমরা জানোই, 9-10-এ যারা পড়ে আসছো, এখন যারা কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো, যে এটা কিন্তু মান নির্ণয়ের চ্যাপ্টারে কিন্তু ছিল। জাস্ট এটা তোমাদেরকে বের করতে হবে। আর রুলস তো সবাই জানো, ম্যাথের রুলসগুলো তো এগুলো খুবই ইজি টাইপের আর কি। তো এখন আমি আরও কিছু ইংলিশ বিষয়ে কোশ্চেন করি তোমাদের। গ্রিন হাউস ইফেক্ট নিয়ে তোমাদের 3 থেকে 4টা কোশ্চেন আসে ইংলিশে। সো গ্রিন ইফেক্ট টাইপের যদি কোনো প্যাসেজ বলো বা ওগুলোকে কি বলে, গ্রিন হাউস সম্পর্কে প্যাসেজ টাইপের থাকে না, প্যারাগ্রাফ, মানে যেটাই পাও, প্যারাগ্রাফ বলো বা প্যাসেজ যেটা পাও, এটা ভালো করে পড়বে। যেমন এখানে দেখো লেখা আছে
হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট, ঠিক একইভাবে দেখো একই কোশ্চেন আমার লেখা ছিল গ্রিন হাউস ইফেক্ট মিনস মানে এটার অর্থ কী। আবার দেখো গ্রিন হাউস মেড ফর কিসের মাধ্যমে এটা তৈরি হয়, এই টাইপের। সুতরাং এই টপিকটা থেকে একটু ভালোভাবে পড়বে, রোকেয়া বেগম রোকেয়া সম্পর্কে ভালোভাবে জানবে, তারপর একে ফজলুল হক সম্পর্কে তোমরা ভালোভাবে জানবে, কারণ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে, কিন্তু কোনোটা কিন্তু স্থির নয়। আমি আবারও বলছি যে এখান থেকে যে কমন আসবে এমন কখনো চিন্তা করবে না, প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো এখানে আরও এসেছে 4 টাকা দরে কলা কিনে কত টাকা বিক্রি করলে 20% ক্ষতি হবে, এই টাইপের লাভ ক্ষতির ম্যাথও কিন্তু তোমাদের আসতে পারে। তো ফ্রেন্ডস, এখন আমি ফিজিক্স বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমি আজ বলেছিলাম যে আমি টোটাল টপিকগুলো নিয়ে আলোচনা করব, কারণ সবাই চাচ্ছিল যে একই ভিডিওতে যাতে সবগুলো টপিক নিয়ে কিনা আমরা আলোচনা করি। তো তার আগে আমি আপনাদের কাছে আরেকটু যাবো যে বা যেতে চাই, আপনি একটু বলো যে আসলে যে ডিফেন্সে যাওয়ার জন্য যে একটা কোচিংয়ের প্রয়োজনীয়তা, এটা সম্পর্কে যদি সবাইকে একটু ভালোভাবে বোঝানো যেত, কারণ এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অনেকেরই ধ্যান ধারণা এমন রয়েছে যে আসলে কোচিংয়ের কি প্রয়োজন, মাঠে গেলে পরীক্ষা দিলেই তো চাকরি হয়, তো এই কোচিংয়ের কেন প্রয়োজন। আমি আমার দিক থেকে বলবো, তুমি একটু তোমার দিক থেকে একটু প্লিজ বলো। থ্যাংক ইউ স্যার। কোচিং সেন্টারের প্রয়োজন এই কারণ কোচিং সেন্টারে আসার মাধ্যমে আমরা অনেক ইনস্ট্রাক্টরের সাথে পরিচিত হই এবং ইনস্ট্রাকশনস পাই প্রপারলি, যেটা হয়তো বা কোচিং না করার ফলে আমরা অনেক সময় নিতে পারি না ইনস্ট্রাকশনগুলো ঠিক মতো। আর কোচিং আসার পর আমরা আমাদের যে ক্যান্ডিডেটস রয়েছে আরও যারা আছে তাদের সাথে পরিচিত হই। অনেক সময় দেখা যায় আমরা একটা জিনিস পারছি না, ওদের কাছ থেকেও আমরা অনেক সময় সেটা সলভ করে নিতে পারি, এবং অনেক সময় থাকে যে ওদের মধ্যে কিছু কোয়ালিটি আছে যেটা আমাদের ভালো লেগেছে এবং এটা আমরা ভাবছি যে আমাদেরও অ্যাচিভ করা উচিত, তখন আমরা ওইটাও অ্যাচিভ করে নিতে পারি। আর ইনস্ট্রাক্টরদের কাছ থেকে আমরা একটা প্রপার গাইডলাইন পেতে পারি। স্পেশালি আইকিউ এবং ফিজিক্যাল ট্রেনিংয়ের কথা যদি বলি, ফিজিক্যাল এবং মেন্টাল দুইটা সাইডে কিন্তু ডিফেন্সে যাওয়ার জন্য সমানভাবে জরুরি। শুধুমাত্র একজন যে মেন্টালভাবে স্ট্রং হলেই যে সে চান্স পেয়ে যাবে এমন না, আবার যে একজন ফিজিক্যালি একদম স্ট্রং বাট মেন্টালি সে একদম পোর, তাহলেও কিন্তু সে চান্স পাবে না। দুই সাইড সমানভাবেই মিলিয়ে সে চান্স পাবে। এবং যেহেতু কোচিং সেন্টার, ডিফেন্সের কোচিং সেন্টারে যেহেতু এই দুইটা সাইডেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, তাই আমি অবশ্যই বলবো কোচিং সেন্টারের কোনো বিকল্প নেই। এবং অনির্বাণ কোচিংয়ের তো আরও কথা বলে শেষ করা যাবে না। এখান থেকে তো প্রত্যেক বছর ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেট চান্স পাচ্ছে। ক্যান্ডিডেটদের প্রচেষ্টা, শিক্ষকদের প্রচেষ্টা, সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে চান্স পাচ্ছে, তাই আমি বলবো কোচিং সেন্টারের কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর করে কোচিংয়ের প্রয়োজনীয়তা বললো, কারণ দেখো আবিদা হচ্ছে এই জেনারেশনের, সো তোমাদের মেন্টালিটি বুঝেই কিন্তু কথা বললো। আর আমি ওর পাশাপাশি আরেকটু আমার অভিজ্ঞতার আলোকে যেটা বলবো, দেখো যে জিনিসটা হচ্ছে কম্পিটিশন একটা ব্যাপার। একটা সময় দেখো আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, ইনাদের যুগে যখন দেখো ডিফেন্সের সেক্টরটা ছিল, অনেক সময় কিন্তু আমরা এটাও শুনছি যে বাসা থেকে যাকে দেখছে লম্বা চড়া তাকে এনে কিন্তু জব দিয়ে দিয়েছে। আস্তে আস্তে কিন্তু যখন দেখো সবাই চাহিদা বাড়ছে, ডিমান্ড বাড়ছে, বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ছে, এখন কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। আর বিমান বাহিনী এমন একটা সেক্টর, তোমাকে তোমার জেলায় যদি প্রথম 1 জন 2 জন বা 3 জনের ভিতরে যদি রাখা সম্ভব না হয় লিখিত পরীক্ষায়, তাহলে তোমার ক্ষেত্রে চান্স পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। সেটা তুমি যে টাইপের স্টুডেন্ট হও না কেন, তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে। তো এইটা করার জন্য, কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য তোমাকে কোচিং করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা অনির্বাণে কেন আসতে বলি, এবছর আসতে বলছি কয়েকটা কারণে। দেখো পরীক্ষার কেন্দ্র যেহেতু ঢাকাতে, তোমাকে ঢাকাতেই আসতে হবে। আমাদের এখানে হোস্টেল ব্যবস্থা রয়েছে, আমাদের কেন্দ্রটা পরীক্ষার মানে তোমাদের পরীক্ষার কেন্দ্র আমাদের অনির্বাণের কাছাকাছি, এটার জন্য আমরা কিন্তু বলছি। পাশাপাশি যে জিনিসটা বলবো, দেখো প্রতি বছর ম্যাক্সিমাম টাইপের লোকজন তো আমাদের এখান থেকে চান্স পায়। এবছরও দেখো যেটা হচ্ছে প্রতিদিন পরীক্ষা দিয়ে আসছে, আমাদের এখান থেকে সবাই চান্স পাচ্ছে 5 জন 7 জন 10 জন। তুমি যখন আমাদের এখানে বা তোমরা যখন আমাদের এখানে এসে ক্লাস করবে, যখন দেখবে যে তোমার সামনেই তোমার ফ্রেন্ডরা অন্য জেলার চান্স পেয়ে চলে আসে, তখন তোমার একটা স্পিরিট গ্রো আপ করবে তোমার ভিতরে, এইটাই তোমাকে কাজে দিবে। এবং এইটার জন্যই কিন্তু প্রতি বছর আমাদের এখান থেকে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং পেয়ে যাচ্ছে। এরপরে যে পয়েন্টটা আমি বলবো, আমাদের এখানকার ইনস্ট্রাক্টর সংখ্যা। তোমরা হয়তো বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন কোচিংয়ের ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু দেখো। তোমাদেরকে একটু আমি বলবো, আমি গতকালও ক্লাসে বলতেছিলাম যে অনেক কোচিং সেন্টারে দেখি যে ভিডিও করছে, হয়তো বা তিনি একাই রয়েছেন। আমি কখনো কোনো ইনস্ট্রাক্টরকে কখনো দেখি নাই যে কোন ইনস্ট্রাক্টর আছে কিনা। তোমরা তো দেখছো আমাদের এখানে ভিডিওগুলোতে দেখবে যে আমাদের কিন্তু খণ্ডকালীনও টিচার না, আমাদের ফুল টাইমের টিচার থাকে এবং হিউজ পরিমাণ ইনস্ট্রাক্টর আমরা এখানে রাখি। এবং যখন যে বাহিনীর জন্য, বিমান বাহিনীর জন্য দরকার হলে বিমান বাহিনীর ইনস্ট্রাক্টর সংখ্যা থাকে বেশি, আর্মির জন্য হলে
মানে সেনাবাহিনীর কর্মকর্তারা থাকেন, নেভির জন্য হলে নেভির থাকেন। তো এইটা অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরকে ইনক্লুড করা। এটা কেন করা হয়? তোমাদেরকে মেন্টালি বিল্ড আপ করার জন্য, তোমাদেরকে তাদের অভিজ্ঞতা যাতে শেয়ার তোমাদের সামনে করলে বা তোমাদের সাথে করলে তোমাদের ভিতরে যাতে একটা আগ্রহ জন্ম নেয়, এটার জন্য কিন্তু আমরা করি। তো এইটা আর একটা পয়েন্ট ছিল যে আমাদের কোচিংয়ে কেন আসবে। আর পাশাপাশি বলবো, অনেকেই তো রয়েছে, তোমরা তো আসতে চাচ্ছ, তোমরা আসো, বাট যাদের সময় বেশি রয়েছে, যেমন ম্যাক্সিমাম এখন যে কলগুলো দিচ্ছ, স্যার নভেম্বরে পরীক্ষা, আমি 15 দিন আগে আসবো, ডিসেম্বরে পরীক্ষা, স্যার আমি 15 দিন আগে আসবো, জানুয়ারিতে পরীক্ষা 15 দিন আগে আসবো। আমি বলবো এই ভুলটা করো না। 15 দিন, 7 দিন, 10 দিন কারা করবে? যাদের পরীক্ষা মনে করে এই মাসের 29 তারিখে, 30 তারিখে, আগামী মাসের 1-2 তারিখে, তাদের হাতে সময় নেই, আমাদের সম্পর্কে এখনই জানতে পারছে, তারা আসো শর্ট কোর্সের জন্য। বাট যাদের হাতে সময় রয়েছে তারা বেশি সময় নিয়ে আসো। আর আমি তো বললাম যে অনির্বাণে কিন্তু শর্ট কোর্স এবং 1 মাসের কোর্স একই, পেমেন্ট সিস্টেম একই। সুতরাং তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই বেশি টাইম নাও। তো এখন আমি ফিজিক্স নিয়ে কিছু কোশ্চেন বলে শেষ করব, আশা করি মনোযোগের সাথে শুনবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। দেখো, কাজের একক কী, ক্ষমতার একক কী, দেখো সব মানে একক, মাত্রা, এইগুলো টাইপের কিন্তু ফিজিক্স থেকে বেশি আসছে। বেগের একক কী, 4টা অপশন দেওয়া থাকবে, সেখানে লেখা থাকতে পারে কোনটি বিদ্যুৎ পরিবাহী, তারপর পরমাণুর ধারণা প্রথম কে দেন, ঘড়ির গতি কি গতি, দীপন তীব্রতার একক কি, তড়িতের একক কি, রেটিনার রং কি। ফিজিক্সে মানে এবার এতগুলা সেট হয়েছে, আমি বারবারও কিন্তু বলছি যে তোমরা শুধু কখনো চিন্তা করবে না যে এটা পড়ে গেলেই কমন আসবে, কারণ ফিজিক্সে এবার মিনিমাম 4 থেকে 5টা সেট হয়েছে, কিন্তু কোনটা দিবে না দিবে। সো মেইন বইটা পড়তে হবে এবং আমাদের এখানে আসলে আমরা ওভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করিয়ে দিব। তারপর দেখো, জড়তার সংজ্ঞা কি, পরমাণুর বাইরে কি থাকে, বিভব পার্থক্যের একক কি, ক্ষমতার মাত্রা কি। মানে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের ফিজিক্স থেকে আসছে। টোটাল তো কোশ্চেনই আসছে তোমাদের 25টা, সুতরাং আমি তো ম্যাক্সিমাম তো বলে ফেললাম। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা একটু বাসা বসে প্রিপারেশন নিবে। আর আমাদের এখানে আসলে তো আমরা সব জায়গা থেকে সংগ্রহ করে চ্যাপ্টার ওয়াইজ আমরা তো তোমাদেরকে ক্লাসে পড়িয়েই দিব। আশা করি তোমাদের সফলতার দিকে নিয়ে যেতে পারবো আমরা। তো এখন শেষ করতে চাচ্ছি, শেষ করবো একটি টপিক দিয়ে, যেটার জন্য আজও মনে হয় আমি লাইভে যেতে পারি রাতে, আমি রাতে এই বিষয়টা ক্লিয়ার করব। বর্তমান সময়ে ফেসবুকে অনেকগুলো গ্রুপ আমি দেখছি যে সরাসরি তারা নিজেরা শীট বিক্রি করছে। এটা খুব খারাপ লাগছে আমাকে, কারণ আমি দেখলাম যে কয়েকটা কোচিং সেন্টার তারাও আমাদের মতো তোমাদের হেল্প করার চেষ্টা করছে। তারা কিছু আইকিউ, ইংলিশ, ফিজিক্স এগুলো নিয়ে ভিডিও করছে, আমরাও যেমন করছি। এইগুলাকে জাস্ট খাতায় নোট ডাউন করে তারা পোস্ট করে বিভিন্ন টাকার বিনিময়ে, বা আমার গ্রুপে আমি দেখছি যে আমি হয়তো বা কোনো পোস্ট করছি, তারা কমেন্ট সেকশনে ইনবক্সে ডাকছে, বা যারা একটু কোচিং করার জন্য আগ্রহ দেখাচ্ছে, কোর্স ফি সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ, তাদেরকে ইনবক্সে যে মানে অনেক নেগেটিভ কথা বলছে, বা এমন বলতে পারে আমি অনির্বাণের স্টুডেন্ট ছিলাম বা আমি অনির্বাণের গ্রুপের দায়িত্বে ছিলাম, আমার সঙ্গে যোগাযোগ করো, 2-4 হাজার টাকা হলে তোমরা এগুলো পেয়ে যাবে। কারণ দেখো, কখনো তুমি শীট পড়ে গাইড পড়েই যদি চান্স পেতে, তাহলে তো আসলে প্রতিষ্ঠানের দরকার ছিল না। আর আমি একটি উদাহরণ সবসময় দিই, আজ পর্যন্ত কখনো শুনছো ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটে কেউ একটা কোচিং থেকে মানে শিক্ষা গ্রহণ করিনি, বাট এমনিতেই চান্স পেয়েছে বাসায় বসে? আসলে কিন্তু কখনো সম্ভব না। বাট যারা পরীক্ষা দেয় তারা কিন্তু সবাই কিন্তু A+, গোল্ডেন A+ পাওয়া স্টুডেন্ট, এবং বাজারেও কিন্তু এই টাইপের প্রতিষ্ঠানের জন্য গাইডের সংখ্যা কম নাই। সুতরাং গাইড শিট এগুলোরও দরকার রয়েছে। পাশাপাশি চূড়ান্তভাবে চান্স পেতে গেলে কতগুলো সাইড দেখতে হয়। তোমাকে লিখিত পরীক্ষায় যতটুকু ভালো করতে হবে, তোমাকে মেডিকেলে ফিট থাকতে হবে, তোমাদের প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে, ফিল্ডের জ্ঞান থাকতে হবে, ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তুমি বা তোমরা বিভিন্ন জনের কথা শুনে 2-1 হাজার টাকা দিয়ে শিট পড়ে তুমি টোটাল ওভারঅল প্রসেসটা পার করা কিন্তু তোমাদের জন্য টাফ হয়ে যাবে। তো এই বিষয়টাকে আসলে তুমি কিভাবে মূল্যায়ন করছো? এই যে প্রতারক চক্ররা বিভিন্ন গ্রুপে এই কাজগুলো করছে, তো একটু সতর্ক করবে প্লিজ সবাইকে। একটা কথাই বলবো, কেউ আবেগে পড়বেন না। আবেগে পড়ে গেলেই সমস্যা, কারণ প্রশ্ন যদি এভাবেই পাওয়া যেত তাহলে কিন্তু যারা প্রশ্নটা দিচ্ছে তাদের পজিশনে অনেক ভালো থাকতে পারতো, তারাও কিন্তু ডিফেন্সে যেতে পারতো। তো তারা কেন নেই? তারা তো প্রশ্ন যেহেতু আপনাদেরকে দিচ্ছেই, তাদেরও পাওয়ার কথা তাদের সময়। সো এই আবেগে পড়বেন না। অনেক গার্জিয়ানস আছে আবেগে পড়ে, অনেক স্টুডেন্টসও আছে আবেগে পড়ে। তোমরা নিজেদের মতো ট্রাই করতে থাকো এবং সব দিক থেকে প্রিপারেশন নিতে থাকো। কোচিং সেন্টারের ওপর সম্পূর্ণ ভরসা যেমন করা উচিত না, তেমন একদম কোচিং করব না, কোচিং ছাড়াই আমি চান্স পেয়ে যাব, এত ওভার কনফিডেন্স থাকাও ভালো না। তোমার সব দিক দিয়েই তোমার প্রিপারেশন নিতে হবে। তুমি তোমার প্রিপারেশন নেওয়ার মধ্যে কোনো ঘাটতি রাখবে না, যেটা আমি বলবো। এবং এই ক্ষেত্রে ট্রাই করতে থাকো, জাস্ট ট্রাই ইউর বেস্ট, এবং ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে বুঝিয়ে দিল। দেখো, আমরা যে কাজটা করি অনির্বাণ থেকে, আমাদের সব কিছুরই কিন্তু একটা উদ্দেশ্য থাকে। দেখো, আমি কথা বলছি আমার অভিজ্ঞতা থেকে,
আবার তোমাদের সমসাময়িক এজেরও কিন্তু আবিদাকে আনছি যে তোমাদের কথা চিন্তা করে, ইয়াং জেনারেশন কথা চিন্তা করে তার মাথা থেকে কোনটা বের হয় বা তোমাদের উদ্দেশ্যে কোন উপদেশটা দেয় এটার জন্য। তো ওভারঅল মনে হয় সব কিছু আমরা বোঝাতে সক্ষম হয়েছি। তো এই টাইপের ভিডিও যদি পরবর্তীতে তোমাদের আরও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পাশাপাশি স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে এখানে কিন্তু আমাদের কল করে কিন্তু জানিয়ে দিতে পারো। তো আজ ভালো থাকো, বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।